বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারিনি আমি। তোমার চ্যানেলে তোমার কি বলবে সেটা কি তুমি দিতে পারো? জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতাতে উপস্থিত আছে এখন, এবং সেখানে মিটিং চলছে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই। আমাদের একটা কমিটি ছিল, সভাপতি রয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে, এখানকার যতগুলো গ্রামের লোকরা রয়েছে, সেই কমিটিতে আজকে দিনই আমাদের বিডিও সাহেব আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল, আরো কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। সেটা তো আমাদের এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি বলতে পারি না তোমাদের। আমরা কি কমিটি করব কি না করব, আমরা কিভাবে চলবো, সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। সেটা বিকাশ দাস যারা ছিল তারা করেছে, সেটা বলেই দিয়েছে। সবাই তো সব জায়গায় থাকতে হবে না, এখানে যেমন ডেটটাই হয়ে আছে। তখন বলছি সভাধিপতি বলছেন যে এই নিয়ে মিটিং আছে কলকাতাতে, ওই মোহাম্মদ বাজারে যে কিছু আছে বলে আমি জানি। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারিনি আমি। তোমার চ্যানেলে তোমার কি বলবে সেটা কি তুমি দিতে পারো? এখানকার মিটিং কতটা গুরুত্বপূর্ণ? খুব দারুণ বলছে। আমি দেখতে পাচ্ছি সবাই রয়েছে, প্রবীণ থেকে কালী থেকে সবাই একদম থেকে রয়েছে। না 30 জন সবাই, মাঝি বাবাজি সবাই রয়েছে। মিটিং নিশ্চয়ই গুরুত্ব আছে, নাহলে সভাধিপতি কি করে কমিটিতে মোটামুটি কারা থাকছে? সবাই যেখানে প্রজেক্ট প্রকল্প তারাই থাকছে। আগামী দিনে খুব ভালো হবে 100 দেউচাপতির কাজ কেমন চলছে তার কোনো ভালো চলছে। মাঝে মাঝে একগুলোতে অস্থিরতা রয়েছে। কালকে তো দেখতেই পেয়েছেন ডেপুটেশন দিয়েছে দেউচার মানুষরা, যে আমাদের প্রজেক্ট এরিয়াতে যাদের জমি নাই তারা দালালি করছে। তাই তো কাল মানুষ ডিএম অফিস গিয়েছিল যে আমাদের প্রজেক্ট ভালো চলছে, আমরা চাকরি পেয়েছি, আমরা জমির টাকা পেয়েছি। তো 3000, 3500, 4000 কাল মানুষ গিয়েছিল। জল না, যদি বৃষ্টিটা না পড়তো আমার মনে হয় 8-10 হাজার লোক। স্থানীয়রা বলছে যে এবার আমরাই উঠতে পারবো। স্থানীয়রা বলছে এবার যদি বহিরাগত আছে তাহলে আমরাই উঠতে পারবো। 100 বার ঠিকই বলেছে, ওদের প্রজেক্ট, ওদের ন্যায্য জিনিস ওরা তো রুখবি, অন্যায় কি বলছে? দলীয় কোনদিন বৈঠক হয়? এটা কি দলীয় কাজ বটে? এটা তো প্রশাসনকে নিয়েই কাজ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।